করে যখন পিৎজা খাওয়ার ক্রেভিংস আসে তো তখনই ভাবতে থাকি যে কোথায় ডিসকাউন্ট চলতেছে। খুঁজতে 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 দেখলাম বস পিৎজা এন্ড শার্মাতে নাকি 15% ডিসকাউন্ট চলতেছে। এটা দেখার পর আর দেরি না করে ঝটপট রেডি হয়ে দেন চলে আসছি বস পিৎজা এন্ড শার্মাতে। তাই আমি আর দেরি না করে অলরেডি আমি আইসা অর্ডার করে ফেলছি যে আমরা কোন পিৎজাটা নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ বৈষ্ণব ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে। তো চলুন বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যাক। 12 ইঞ্চি একটা মেক্সিকান পিৎজা বানাবো। 350 গ্রাম ডো নিয়ে নিয়েছি, রুটিটা বেলবো। এখন রেডি হয়ে গেছে। এখন আমরা 12 ইঞ্চি প্যানে উঠিয়ে নিব। অনেকে কিন্তু রুটিটাকে কাটে, 350 গ্রাম ডোতেই 350 গ্রাম রুটি দিয়ে দিচ্ছি। রুটির শেপ ভালো করার জন্য অনেকে এই রুটিটা কেটে ছোট করে দেয়, তাতে আপনাদের কাস্টমারের লস হয় বেশি। তো আমরা এটা করি না, ব্রেডটা ছিদ্র করে নিব একটু। এই ছিদ্রটা করার লাগে, যদি ছিদ্র না করি ওভেনে দেওয়ার পরে রুটিটা ফুলে যাবে। তো সেই ক্ষেত্রে পিৎজার শেপটা নষ্ট হয়ে যাবে। সস দেওয়ার পালা, সস দিব আমরা চিলি সস, একটু স্পাইসি হয়, ব্রেডটার সাথে সেট করে দিব। তো আমাদের টপিংসে যাব। এখন আমরা দিয়ে দিচ্ছি চপ অনিয়ন। চপ অনিয়নটার কাজ মূলত হচ্ছে পিৎজার টেস্টটা একটু বেটার করে। পর্যাপ্ত পরিমাণে চিকেন দিয়ে দিব, কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সেই দিকে আমাদের খেয়াল থাকে। 12 ইঞ্চি পিৎজাতে 150 গ্রাম প্লাস চিকেন দিয়ে থাকি। প্রথম লেয়ার চিজ আমরা দিব। এখন জুলিয়ান কাট করা আছে, আমি একটু চপ করে নিব। জুলিয়ানটাও অনেক সুন্দর হয়, বাট মেক্সিকান পিৎজাটার সাথে আপনার একটু স্পাইসনেসের সাথে মিশাইতে যায় আমাদের কাটটা একটু অন্যভাবে করা লাগে। স্মল ডাইস কাট বলে, অথবা অনেকে চপ বলে, চাইনিজ কাট বলে এটাকে, একটু আবার এটা জুলিয়ানও বলা হয়। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। পিৎজার ডেকোরেশনটা হচ্ছে মেন। সেম কাটিং এ টমেটো গুলা দিয়ে দিবি। সেকেন্ড লেয়ার চিজটা দিয়ে দিচ্ছি। সসেসটা দিয়ে দিব। আমরা একটু জুলিয়ান কাট করে সসেসটা রেখেছিলাম। এখন আমরা স্পাইসির জন্য গ্রিন চিলিটা যে কাট করে রাখছিলাম, গ্রিন চিলিটা আমরা দিব। মাশরুম প্লাস ব্ল্যাক অলিভ দিব। চিলি ফ্লেক্স দিয়ে দিব, যেহেতু এটা মেক্সিকান পিৎজা। যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে বেশি করে দেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে স্পাইসিটা বৃদ্ধি করে দিই। পিৎজা অলরেডি রেডি, ওভেন ফুল হিটে আছে। এখন আমরা করতে দিব 10 মিনিটের জন্য। এই লাইনে ক্যারিয়ার করা মূলত 6 বছর রানিং। এই লাইনে আমি ফার্স্ট টাইম ছিলাম না, পরবর্তীতে আমার এক ভাইয়া আছে, দুলা ভাই ওনার কাছ থেকে আমার আসা এই লাইনে। উনি আমাকে হাতে ধরে কাজ শেখাইছে। উনি একজন মাস্টার শেফ, 5 স্টারে জব করে। ওনার হাত ধরে মূলত আমার এই লাইনে আসা। তো পিৎজার পিনিক পিৎজা খাবো না তা তো হবে না, আর চলে আসছি এর জন্য বস পিৎজা এন্ড শার্মা। এখান থেকে একটা পিৎজা দেন একটা শার্মা অর্ডার করছি। এটা হচ্ছে 12 ইঞ্চির একটা পিৎজা, বাট আমার কাছে লাগতেছে অনেক বেশি বড়। আর এটার প্রাইস আমি একটু পরেই বলতেছি। তুমি ফেল। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা পিৎজা নিছি আর একটা শার্মা নিছি। তো এখন একটা ট্রাই করব। এন্ড এই পিৎজার সাথে কিন্তু 3টা সস পাইছি। বেসিক্যালি হচ্ছে 2টা সস। এখানে একটা টমেটো সস আছে আর তার সাথে মেয়োনিজ আছে। এটার উপরে সুন্দর করে বস পিৎজা লেখা দিছে। এটাতে একটা হার্ট শেপ দিছে। তো চলেন গরম গরম পিৎজাটা খায় নেই আগে। চিজটা হয়তো বা একটু কম হয়েছে। এখানে অনিয়ন দেওয়া, অলিভ দেওয়া, গার্লিক দেওয়া, এইখানে সসেস দেওয়া, চিকেন, কাঁচামরিচ, ক্যাপসিকাম। খায় দেখি। এটা একটু স্পাইসি হয় মূলত। এখানে কিন্তু ঝালটা আমরা কাস্টম করে নিছি, একটু ঝাল টাইপের হয়। আমি একটু ঝালটা বাড়ায় নিছি এই মেয়োনিজটা দিয়ে। আমি ট্রাই করি পিৎজাটা। এটার ভিতরে কিন্তু অনেকটাই চিকেন ইউজ করছে, দেন এটা অনেক জুসি। এটার টেস্টটাও কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। শার্মাটা ট্রাই করব। আর আগের যে পিৎজা খাইছি ওই পিৎজার প্রাইস ছিল 920 টাকা 12 ইঞ্চির। আর এখন হচ্ছে শার্মাটা ট্রাই করব। এটা হচ্ছে চিকেন শার্মা, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। ফার্স্টে একটু শার্মাটা দেখাই। এই যে সস দিয়ে দেন ভিতরটা অনেক সুন্দর মতো মাখায় দিস। ট্রাই করি। গত ভিডিওতে আপনারা দেখবেন আমি শার্মাটা আসলে আমার কাছে ওইভাবে ভালো লাগে নাই। ওই শার্মার হচ্ছে উপরের লেয়ারটা আছে ওইটা অনেকটা আটার মতো ছিল, অনেক মোটা ছিল। বাট এই শার্মাটা অনেক ভালো হয়েছে আগের বারের তুলনায়। আজকের শার্মাটা বেস্ট। একটু হচ্ছে পাতলা করে দিয়া সুন্দর মতো বানাইছে, ভিতরে টপিংস অনেক বেশি দিছে এটার জন্য। আর হচ্ছে সসের পরিমাণ, মেয়োনিজ গুলা, এগুলো অনেক বেশি, এটার জন্য ভালো লাগতেছে। সো খাওয়াটা শেষ করে দেন কথা হচ্ছে। গত ভিডিওতে বলছিলাম যে ভালো, বাট আমার কাছে আহামরি ভালো লাগে নাই। গতবারের থেকে এইবারের শার্মাটা অনেকটাই ভালো, অনেক বলতে টোটালি ভালো। এক কথায় আপনাদের আমি রেফারেন্স করবো যে এখানে আইসা শার্মাটা ট্রাই করবেন। পিৎজার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় পিৎজার টপিংস এন্ড কোয়ান্টিটি মাশাআল্লাহ অনেক বেশি। দেন টেস্টও আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। সবকিছু ওভারঅল আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে মহিলা কলেজ থেকে একটু পিছনের দিকে পেয়ে যাবেন বস পিৎজা এন্ড শার্মা। ওপেনিং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।